প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞায় মানা হচ্ছে না রাজবাড়ীতে। পদ্মায় অবাধে চলছে মাছ শিকার, বিক্রি হচ্ছে প্রকাশ্যে। তবে কর্তৃপক্ষ বলছে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ইলিশ প্রজনন মৌসুমে চলছে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাংশার হাবাসপুর পর্যন্ত পদ্মার ৮৬ কিলোমিটার এলাকায় এই চিত্র ভিন্ন। দিনরাত চলছে মাছ শিকার। জেলায় শুধু ইলিশ আহরণের সাথে জড়িত নিবন্ধিত জেলে ১৪,১০৪ জন। এর মধ্যে ৫,৪৯৭ জনকে ২৫ কেজি করে চাল দেয়া হয়েছে। বঞ্চিত বা সুবিধাভোগী সবাই বলছেন পেটের দায়ে মাছ শিকারে বাধ্য হন তারা। গরিব মানুষ আমরা যদি খাইতে খাওয়া মানুষ কোনো কিছুই হয় না, মানে সদাই মাঝে তো আগের মাঝে আমি সদাই খাবো কি দিয়ে। আমগো প্রাপ্য জিনিস আমরা পাইতেছি না, আমরা মাছ ধরে খাইতেছি। আমগো প্রাপ্যরা দেন, আমরা মাছ মারবো না, কথা দিলাম। জান আমাদের ৬ জনের যদি সেই চালটা দিত তাহলে আমরা নদীতে মাছ ধরতে আসতাম না। দেয় হলে একজনের ৫ জনের ফ্যামিলি কি করে খাবো? যারা সিজনে যাইলে ঢাকা থেকে আসে, দেশে অন্য কাজ করে খায়, এই ২২ দিন তারা মাছ ধরে। দোষ হয় অরিজিনাল চাইলে দেয়, এটা সমস্যা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সহায়তা পাওয়ার পরও যারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করছেন তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আমাদের রাজবাড়ীতে এই অভিযানটা বাস্তবায়নে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ, আমাদের কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দিনে রাতে স্থলভাগ এবং জলভাগ দুটো জায়গাতেই আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি। মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর নদী ও সমুদ্রে সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।